एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा केमन आछो तोमरा? आशा करी तोमरा सकले भालो आछो। आज की जे रिडिंग होबे तार टपिक होच्छे यू भार्सेस देम, माने तोमार एनार्जी भार्सेस तोमार पार्टनारेर एनार्जी। अनेक टाइमे तोमरा बुझते पारो ना এই রিডিংটা তোমাদের কিনা। তো প্রথমে আমি তোমার এনার্জি চেক করব। যদি তোমার এনার্জি রিডিংয়ের সাথে ম্যাচ করে তাহলে অবভিয়াসলি তুমি যাকে নিয়ে ভাবছো তার এনার্জি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি সেটা তুমি জানতে পেরে যাবে। অবশ্যই এটা একটা কালেকটিভ রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে অবশ্যই এটা তোমার রিডিং। তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো। চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো বন্ধুরা, আর পার্সোনাল রিডিং বাই করার জন্য গিভেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। পার্সোনালাইজ রিডিং নেম, ফটো এবং ডেট অফ বার্থের বেসিসে করা হয়। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রিডিং। আমি যতক্ষণ সফল করছি ততক্ষণ তোমরা পজিটিভ থেকো এবং ফোকাস থেকো, ঠিক আছে? তো চলো দেখে নেব যে তুমি এই মুহূর্তে কিরম এনার্জিতে আছো, তুমি তোমার পার্টনারকে নিয়ে কি অনুভব করছো। দেন আমি দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কি এনার্জিতে রয়েছে। ফার্স্ট অফ অল কার্ড এসছে 3 অফ পেন্টিকলস, Four of Wands, জাস্টিস। বটম অফ দি ডেকের এনার্জি হচ্ছে 5 অফ সোর্স। আপনার মাথায় একটাই চিন্তা ঘুরছে, আপনি এই মুহূর্তেই আপনার পার্টনারের সাথে একদম ইউনিয়ন চান। সেই ইউনিয়ন একদম পার্মানেন্ট ইউনিয়ন চাই। যারা আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনারের সাথে তুমি এই মুহূর্তে রিকনসিলিয়েশন তো চাইছোই, তার সাথে সাথে তুমি তোমার পার্টনারের সাথে ম্যারেজ চাইছো এবং ট্রেডিশনাল এবং লিগাল দুটো ওয়েতেই তুমি ম্যারেজ চাইছো। তার সাথে সাথে তুমি চাইছো তোমাদের সিচুয়েশনে তুমি যাতে জাস্টিস পাও, কারণ এই কানেকশানে ফ্যামিলি ইনভলভমেন্ট আছে, তোমাদের মধ্যে কনফ্লিক্ট আছে, যার প্রভাবে তুমি এই সমস্ত কনফ্লিক্ট রিজলভ করতে চাও। আর তুমি নিজের এই সিঙ্গলহুড বন্ধ করে তুমি মিঙ্গল হতে চাও। তো তোমার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি যারা কথা বলছো তারা এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের সাথে হায়ার লেভেল অফ কমিটেড রিলেশনশিপে যেতে চাও। যে স্টেজেই তোমরা আছো, যারা নো কন্ট্যাক্টে আছো তারা কন্ট্যাক্ট চাইছো, রিকনসিলিয়েশন চাইছো, ম্যারেজ চাইছো, জাস্টিস চাইছো। আর যারা অলরেডি কন্ট্যাক্টে আছো তুমি চাইছো তোমার পার্টনার তোমার ফ্যামিলির সাথে আসুক, কথা বলুক, তোমাকে তার ফ্যামিলির সাথে পরিচয় করা, তোমাদের বিয়ে ফিক্সড হোক এবং তোমার সাথে জাস্টিস হোক এবং তোমরা দরকার হলে রেজিস্ট্রি ম্যারেজ করে নাও। এই কন্টিনিউ এই জিনিসই তোমার মাথায় ঘুরে যাচ্ছে, তোমার মাথায় অন্য কোনো চিন্তা আর নেই। তুমি তোমার পার্টনারের লাইফে অন্য কারোকে দেখতেও চাও না, তুমি এই মুহূর্তে সম্পূর্ণরূপে তার প্রতি কমিটেড এবং তুমি তার তরফ থেকে প্যাশনেট কোনো অ্যাকশন আশা করছো। চলো আরও দেখে নেবো বন্ধুরা তুমি কোন এনার্জিতে আছো। অ্যালনেস নাম্বার 9, এখানে 9-এর এনার্জি অনেক বেশি দেখতে পাচ্ছি। 999 মানে অলরেডি তুমি তোমার লাইফের একটা সাইকেল কমপ্লিট করার একেবারে একদম কিনারায় চলে এসছো। এই মুহূর্তে তুমি সিঙ্গেল আছো কি অনেকজনের ক্ষেত্রে তোমার পার্টনারের সাথে তোমার যোগাযোগ নেই, তারা চাইছো এই সেপারেশন সাইকেল বন্ধ হয়ে যাও। অনেক একা থেকে নিয়েছো, অনেক সিঙ্গেল থেকে নিয়েছো, তোমার পার্টনারের সাথে তোমার রিকনসিলিয়েশন হোক। আর এই যে রিকনসিলিয়েশন হবে এবারে যেন রিকনসিলিয়েশনটা পার্মানেন্ট হয়, আর কোনো সেপারেশন না হয়। ম্যারেজ চাইছো, কমিটমেন্ট চাইছো, ফ্যামিলিকে ইনভলভমেন্ট চাইছো এবং একেবারে পার্মানেন্ট ইউনিয়ন চাইছো। আর কোনো এনার্জি তোমার মধ্যে নেই, স্পষ্ট দেখা যাচ্ছে।
চেঞ্জ, সিচুয়েশনে চেঞ্জ চাইছো, ইউনিয়ন চাইছো, তোমার আর ভালো লাগছে না এবং সেই চেঞ্জের মাধ্যমে কি চাইছো, সবসময় তোমরা একসাথে থাকো, সবসময় তোমরা হ্যাপি থাকো, সবসময় তোমরা ইউনিয়নে থাকো, একসাথে খাও, একসাথে ঘোরো, একসাথে ওঠো, একসাথে বসো, সুখ দুঃখ সবসময় ভাগ করে নাও এবং তোমরা একে অপরের পরম বন্ধু, জীবনসাথী, জীবনসঙ্গিনী হয়ে যাও, যেটা সমাজ, পরিবার, আইন সব দিক থেকে স্বীকৃত হও। তুমি চাইছো পার্টিসিপেশন, তুমি চাইছো তার জীবনে একটা অংশ হতে এবং তার জীবনেরও তুমি অংশ হতে। তুমি আর এই মানুষটার সাথে এক মুহূর্ত দূরে থাকতে চাইছো না। আবার 9-এর এনার্জি, তোমার মনে হয় এই কানেকশানই তোমার ফুলফিলমেন্ট দেবে, এই মানুষটাই তোমার সোলমেট এবং এই মানুষটার থেকে দূরে থেকে নিজের ফিলিংস আটকে অন্য সবাইকে থেকে নিজেকে গুটিয়ে রেখে তুমি ধীরে ধীরে তোমার এনার্জি নিচে নেমে যাচ্ছে, লো হয়ে যাচ্ছ। তুমি এবার আর দেরি চাইছো না, তুমি অবশ্যই এই কানেকশানে ইউনিয়ন চাইছো। তুমি চাইছো, অনেক লেজিনেস হয়ে গেছে, অনেক অপেক্ষা হয়ে গেছে, তুমি বুঝে গেছো যে এই মানুষটা তোমার জন্যই তৈরি হয়েছে। সুতরাং আর দেরি কেন, এই কানেকশানে এবার কোনো একটা রূপ নিক, কারণ তুমি একদম ডিটারমাইন্ড যে দিস ইজ মাই সোলমেট, দিস ইজ মাই লাভড ওয়ান, এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি চাই। তো তোমার এনার্জি, ইন্টেনশন, ফিলিং সমস্ত কিছু স্পষ্ট। তুমি আর একটা সেকেন্ড, একটা টাইম এনার্জি ওয়েস্ট করতে চাও না। তুমি ঠিক করে নিয়েছো তুমি তোমার জীবনের আগামী দিনগুলো এই মানুষটার সাথেই কাটাবে এবং ইউ আর রেডি, আমি দেখতে পাচ্ছি। এবং তোমার মধ্যে একটাই কমতি আমি দেখতে পাচ্ছি, তুমি আর ডিলে চাইছো না, ঠিক আছে? তুমি এক্ষুনি জিনিসটা করতে চাইছো। তো বন্ধুরা চলো, এই হচ্ছে তোমার এনার্জি। যদি রেজোনেট করে থেকে থাকে, এবার আমি তোমার পার্টনার এনার্জি দেখে নেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, ঠিক আছে? চলো, তোমার পার্টনারের জন্য আমি রাইডার ওয়েট ট্যারো ডেক ইউজ করবো। ডিভাইন ইউনিভার্স, এটা তো গেল আমার ভিউয়ার্সের এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে আছে? 8 অফ ওয়ান্ডস। ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করতে চায়, এরিস লিও সেজিটেরিয়ান এনার্জি, কন্ট্যাক্ট করতে চায়। নো কন্ট্যাক্টে থেকে থাকলে তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করতে চায়। স্পেশালি কল কর্তার এনার্জি আমি দেখতে পাচ্ছি, সে তোমাকে কল করতে চায় বা রিসেন্ট টাইমে করবে। উইদিন 8 আওয়ার্স, 8 মিনিটস, 8 ডে, 8 উইকস এই মানুষটার তরফ থেকে তুমি কল এক্সপেক্ট করতে পারো। 8 চেঞ্জেরও নাম্বার, কিং অফ পেন্টিকলস, এই মানুষটা তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন এনার্জি, তুমি যেটা চাইছো সেই মানুষটা তোমাকে সেটা দিতেও চাইছে। কুইন অফ ওয়ান্ডস, তোমার পার্টনার তোমার স্ট্যামিনা দেখে, তোমার এনার্জি দেখে অভিভূত। তুমি যেভাবে বর্তমানে নিজেকে ক্যারি করছো, তুমি এই জিনিসটা হয়তো তোমার এনার্জি, কিন্তু তোমার পার্টনারের সামনে তুমি হয়তো ফিলিংসের জন্য ভিক্ষা চাইছো না, তুমি নিজের পাওয়ারের ওপর কাজ করছো। তুমি নিজের স্ট্রং তোমার পার্টনারকে পাওয়ার জন্য নিজেকে তৈরি করছো, নিজের ইমপ্রুভমেন্টে কাজ করছো, যার প্রভাবে তোমার পার্টনার তোমাকে দেখে অভিভূত। তোমার পার্টনারের মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান। চলো আরও দেখে নেবো তোমার পার্টনারের কি এনার্জি আছে এই মুহূর্তে। ফুল, ডেফিনেটলি এই মানুষটাও তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। নো কন্ট্যাক্ট থাকলে এই মানুষটা এই কানেকশানে লিপ অফ ফেথ নিতে চায়, একটা রিস্ক নিতে চায়, কথা বলতে চায় এবং কমিটমেন্ট দিতে চায়। এবং এই মানুষটা তোমার পার্সোনালিটি দেখে সত্যিই আকর্ষিত। ওয়াও, তোমার এখানে এসেছিলো ফ্রেন্ডলিনেসের কাজ, এখানেও এসছে 2 অফ কাপস, মানে তোমাদের মিউচুয়াল ফিলিংস একই। তুমিও তাকে সোলমেট মনে করছো, তোমার পার্টনারও তোমাকে সোলমেট মনে করছে। কোথাও না কোথাও তোমাদের এনার্জি একই রকম, তুমি কমিটমেন্ট চাইছো। এখানে 4 অফ ওয়ান্ডসের কার্ড, তোমার পার্টনার কমিটমেন্ট দিতে চাইছে। তুমি জাস্টিস চাইছো, তোমার পার্টনার তোমার পাওয়ার দেখে অভিভূত হচ্ছে। তুমি রিকনসিলিয়েশন চাইছো, তোমার পার্টনার যোগাযোগ করতে চাইছে। তুমি চাইছো সব কাজে অংশীদার হতে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ফিনান্সিয়ালি সব দিক থেকে একে অপরের সাপোর্টার হতে, একসাথে কাজ করতে, একসাথে সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিতে। তোমার পার্টনারও একটা নিউ বিগিনিং চাইছে। তুমিও তোমার পার্টনারকে নিজের সোলমেট মনে করছো, তার সাথে ইউনিয়নে থাকতে চাও। তোমার পার্টনারও মনে হচ্ছে এই কানেকশনটা গড ব্লেসড, তারও মনে হচ্ছে ইউনিভার্স তোমাদের দুজনকে এক করেছে এবং করবে। এবং তোমার পার্টনারও নিজের ইমোশন তোমাকে বলতে চায় এবং তোমার থেকে লাভ সে পেতেও চায়। হাই প্রিস্টেস, ডেফিনেটলি তোমার পার্টনারের ভেতর থেকে মনে হচ্ছে তোমার সাথে দূরে থেকে সে থাকতে পারবে না, এই সেপারেশন তাকে
এক্সস্ট করছে, তারও কিন্তু এনার্জিতে ইউনিয়নের এনার্জি ঝলক দিচ্ছে। চলো দেখি বন্ধুরা, হতে পারে 44 নাম্বার তোমরা অনেক বেশি দেখবে, 448ও দেখতে পারো। ডিপ নোয়িং, ডিপ নোয়িং, ডিপ নোয়িংয়ের কার্ড এটাই বোঝাচ্ছে তোমার পার্টনার রিয়েলাইজ করছে, তোমার পার্টনারের স্পিরিচুয়াল অ্যাওয়েকিংও চলছে। তোমার পার্টনারের এটা মনে হচ্ছে এই কানেকশানটা অনেক গভীর, এই কানেকশানটা ভোলার নয়। তোমাকে দেখে, তোমার কথা মনে করে তোমার পার্টনারের এটা মনে হয় যে সে যেন অনেক আগে থেকে, অনেক পূর্ব থেকে তোমাকে চেনে, অনেক চেনা চেনা তার লাগে, যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। টাইম টু গো, তার মনে হচ্ছে তুমি জীবনে এগিয়ে যাচ্ছ, তাকে গিয়ে ধরতেই হবে, না হলে তুমি জীবনে চলে গেলে তোমাকে আর পাওয়া সম্ভব না। হায়ার পাওয়ার, ডেফিনেটলি তোমার পার্টনারে এটাও মনে হয় তুমি অনেক বেশি ইনটিউটিভ, তুমি অনেক বেশি সাইকিক, তোমার সাথে তার কানেকশান এমনি এমনি আসেনি, এই কানেকশানটা একটা ঈশ্বর প্রদত্ত কানেকশান, এটা তোমার পার্টনারও মনে করে। ইম্যাজিন, সারাক্ষণ সে তোমার কথা কল্পনা করছে এবং অপেক্ষা করছে যে কবে সে যে জিনিসটা চায় সেটা বাস্তবায়িত হবে। অনেক ফিলিংস তার রয়েছে, সেই ফিলিংসগুলো সে তোমাকে বলতে চায়। ট্রুথ টু বি টোল্ড, এখানে বহুত লাভ। এই মানুষটা এটাও বলতে চায় যে তুমি যবে থেকে তার লাইফে এসছো, তার লাইফটা একটা আলোকিত হয়েছে, তার লাইফে একটা নতুন ভালোবাসার দ্বার উন্মোচিত হয়েছে। তার সাথে সাথে তুমি তার জন্য অনেকটাই পজিটিভ। আউল এখানে পজিটিভিটিকে বোঝাচ্ছে। তুমি আসার পর তার লাইফে কেরিয়ারেও হয়তো অনেক উন্নতি হয়েছে। মিল্ক অ্যান্ড হানি, এখানে মিল্ক অ্যান্ড হানি, এখানে সোলমেট। ডেফিনেটলি এই মানুষটা তোমাকে নিজের সোলমেট হিসেবে মনে করে এবং এই মানুষটা তোমাকে ছাড়া থাকতে চায় না। এই মানুষটা এটাই মনে করে তুমি তার মানসিক শান্তির কারণ এবং তোমার সাথে সে একটা অন্যরকম কানেকশন ফিল করে। তার এটাই মনে হয় যে কমিউনিটি তোমাদের মধ্যে আলাদা হতে পারে, তোমাদের জাত ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তোমাদের মানে ম্যারেজের ক্ষেত্রে অবস্ট্রাগল সৃষ্টি করতে পারে, যা কিন্তু তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে তোমার আর তার এই কানেকশন জন্মান্তরে তুমি তাকে ভুলতে পারো না, সেও তোমাকে ভুলতে পারে না। তোমাদের মধ্যে যে ডিস্টেন্সটা এসছে, তোমার পার্টনার এনার্জি মনে হচ্ছে যে দৌড়ে ছুটে চলে আসুক এবং সমাজের যত রকম বাধা রয়েছে সেই সমস্তকে অতিক্রম করে তোমাকে সে চলে আসুক, কারণ সে তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে এটাই জানতে চায় তুমি তার জন্য যতটা লয়াল, তোমার পার্টনারও তোমার জন্য ততটাই লয়াল। এবং তার সাথে সাথে সে এটাও বলতে চায়, সে যখন গান শোনে কন্টিনিউ তোমার কথা মনে করে, গানের লিরিক্স তোমার কথা তাকে মনে করিয়ে দাও। এই মানুষটা চায় যে তুমি হ্যাপি থাকো এবং তোমার সাথে সে এই হ্যাপিনেস ভাগ করে নিতে চায়। সে জানে তুমি তারই অংশ এবং সে এটা মনে করে নিয়েছে যে তুমি তার সোলমেট। এই মানুষটা নিজের লাইফে এতটাই লয়াল তোমার সাথে যে কোনো কিছু পরিবর্তন করতে হলে সে ফ্লেক্সিবল হতে রাজি আছে এবং এই মানুষটা এই লাইফ টাইমে তোমাকে ছাড়া জীবনে আর কারুকে নেবে না। কারণ এখানে পেঙ্গুইনরা নিজের জীবনসঙ্গিনীকে যদি নাও পায় বা এতে জীবনসঙ্গিনীর মধ্যে যদি কোনো রকম সমস্যা হয়ে যায়, তাহলে সেই সঙ্গীটা একাই থেকে যায়। মনে করো দুটো পেঙ্গুইন আছে, একজনের যদি ডেথও হয়ে যায় তো এরা যতদিন না পর্যন্ত ডেথ হবে ততদিন এর স্মৃতিতেই বেঁচে থাকে। তো তোমার পার্টনারের এনার্জি এই রকম যে এতটাই সে লয়াল, তার মনে হচ্ছে যে তুমি ভালো থাকো, তুমি হ্যাপি থাকো, তোমাকে রিপ্লেস করে সে কোনো দিন অন্য কারোর কথা ভাববে না। সে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমারই হয়ে থাকবে। তো এতটা পর্যন্ত এনার্জিতে তোমার পার্টনার এই মুহূর্তে রয়েছে এবং ডেফিনেটলি এই মানুষটা তোমার সাথে দেখা হলে তোমাকে কোনো গিফট দেওয়ার কথা ভাবছে, সেটাও আমি এখানে এনার্জিতে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।